Assalamu alaikum cricketians. This is Didar. Welcome to our channel DR7 Sport. ডাচ বাংলা ব্যাংক বিপিএল 2025-এ ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল। প্রথম দিকে 25 রানে 2 উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দুর্বার রাজশাহী। পরবর্তীতে আনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বি চৌধুরী 140 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দুর্বার রাজশাহী। 51 বলে 65 রান করেন আনামুল হক বিজয় এবং 94 রান করেন 47 বলে ইয়াসির আলী রাব্বি চৌধুরী। 7-4-8 ছক্কায় তার ইনিংসটি সাজানো ছিল। বিপিএলে তার এই ইনিংসটি হচ্ছে সর্বোচ্চ রানের ইনিংস। দুর্বার রাজশাহী তাদের এই দুইজনের উপর ভর করেই 197 রানে থেমে 198 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফরচুন বরিশাল প্রথম বল উইকেট হারায় নাজমুল হোসেন শান্ত। এছাড়া তামিম ইকবাল, মুশফিকুর রহিম এরা বড় ইনিংস করতে পারেনি। তাহিদ হৃদয় শুরু করতে পারলেও ভালো রান করতে পারেনি, 32 রানে আউট হয়ে যায়। 61 রানে 5 উইকেট হারিয়ে যখন বরিশাল মোটামুটি ম্যাচ থেকে বের হয়ে এসে তখন ম্যাচের হাল ধরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং শাহিন শাহ আফ্রিদি। তাদের 52 রানের জুটিতে কিছুটা ঘুরে দেয় বরিশাল। পরবর্তীতে শাহিন শাহ আফ্রিদি আউট হয়ে গেলে ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় হচ্ছে ফাহিম আশরাফ। প্রথম দিকে ফাহিম আশরাফ 8 বলে 1 রান করলেও পরবর্তীতে তিনি জাস্ট ব্রিলিয়ান্ট নক একটা ম্যাচ ইনিংস খেলেন। ফাহিম আশরাফের ঝড় তাণ্ডবে 21 বলে 54 রান করেন এবং মাহমুদ আল রিয়াদ 26 বলে 56 রান করেন। তার ইনিংসটি সাজানো ছিল 4 ছক্কায় এবং 5টা ফোরে। মাহমুদ আল রিয়াদ যে সাইলেন্ট প্লেয়ার, ম্যাচটা সাইলেন্টলি জিতাই দিছে। দিস ইজ ইনক্রেডিবল, হোয়াট আ কামব্যাক বাই বরিশাল। বরিশাল এই ম্যাচ জেতার মাধ্যমে তারা প্রমাণ করলো যে তাদের টপ অর্ডার ফেল করলো, তাদের লোয়ার ব্যাটিং অর্ডার অনেকটা শক্তিশালী এবং তারা কেন এই বিপিএল এর জন্য চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা বিধাত তা এই ম্যাচের মাধ্যমে আমরা অনেকটাই বুঝতে পারছি। অ্যান্ড আপনাদের মতে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে এবং টার্নিং পয়েন্টটা কে, ফাহিম আশরাফ নাকি মাহমুদুল্লাহ রিয়াদ? আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।